হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু টেক বয় কোচ। তো বন্ধুরা, আজকে তোমার জন্য একটি অ্যাপ্লিকেশান নিয়ে আসছি। সেই অ্যাপ্লিকেশানটি হচ্ছে প্লে স্টোর। আপনার ফোনে যদি প্লে স্টোর আপলোড থাকে কিংবা প্লে স্টোর যদি ইনস্টল থাকে, তাহলে সেই প্লে স্টোরের 3টি গুরুত্বপূর্ণ সেটিং যদি না জেনে থাকেন, তাহলে আপনি কিন্তু খুব বড় সেরকম বিপদে পড়তে পারেন। তো প্লে স্টোরের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস কী কী আজকে এই ভিডিওর মধ্যে বলে দেব। তার জন্য কিন্তু এট ফার্স্ট আমার ভিডিওটি ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখুন, স্কিপ না করে দিলে বুঝতে পারবেন হোয়াটসঅ্যাপের এই 3টি গুরুত্বপূর্ণ সেটিংস। তো তার জন্য আপনারা চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাবেন উপরের দিকে রাইট সাইডে দেখা আছে একটি লগো আইকন, যেখানে আপনার আইডি শো করাচ্ছে, মানে আপনার জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন। জিমেল অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আসবে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করাবে। যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, যেখানে লেখা দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস। তো আপনারা এই ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করাবে, যেখানে দেখতে পাচ্ছেন ইনস্টলের নিচে একটি ট্যাব বাটন, সেই ট্যাব বাটনে ক্লিক করবেন। ট্যাব বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখা আসবে নট ইনস্টলড। এখান থেকে যে অ্যাপ্লিকেশানগুলো চলে আসবে, সেই অ্যাপ্লিকেশানগুলো এখান থেকে সিলেক্ট করে সব ডিলিট করে দিবেন। না হলে আপনার ফোনের মেমোরি তাড়াতাড়ি ফুল হয়ে যেতে পারে। যে অ্যাপসগুলো ইনস্টল নেই, যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করেছিলেন আগে কিন্তু ডিলিট করেছেন, আনইনস্টল করে দিয়েছেন, তার ফলে কিন্তু এখানে শো করাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে শো করাচ্ছে যে অ্যাপ্লিকেশানগুলো আপনি আগে ইনস্টল করেছিলেন মোবাইলে, সেগুলো কিন্তু এখানে শো করাচ্ছে, সেগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায়নি। তো সেগুলোকে এখান থেকে এক একটি করে টিকমার্ক করেন, এখান থেকে ডিলিট করে দিবেন। তার ফলে আপনার মেমোরি অনেকটা ফ্রি হয়ে যাবে। তার জন্য এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি সবগুলো অ্যাপ্লিকেশান, যার ফলে এখান থেকে আমি ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করে দিলে আপনার মেমোরিটা অনেকটা ফ্রি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি সব অ্যাপ্লিকেশনগুলো। এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখান থেকে ডিলেটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমি সবগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এক একটি অ্যাপ্লিকেশন এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিবেন, যার ফলে আপনার মেমোরি অনেকটা ফ্রি হয়ে যাবে। মেমোরি আপনার অ্যাপ্লিকেশানগুলো ধরে রাখবে না, যার ফলে আপনার মেমোরিটা অনেকটা ফ্রি হয়ে যাবে। তার জন্য এখানে আমি এখান থেকে অ্যাপ্লিকেশানগুলো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে চলে আসবে ডিলিট আইকন, আপনারা ক্লিক করবেন ডিলিট আইকন। ঠিক আছে, এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি সব অ্যাপ্লিকেশনগুলো। এখন দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন একটি ডিলিট আইকন দিয়েছে। এই ডিলিট আইকনে ট্যাপ করলে এখান থেকে কিন্তু সব অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আপনি ইনস্টল করেননি সেগুলো ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেখা আছে রিমুভ, আপনারা এই রিমুভে ক্লিক করে দিবেন। এখান থেকে রিমুভ হয়ে গেলে এখান থেকে আপনার মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে। তারপরে দ্বিতীয় নম্বর চলে আসবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে দেখতে পাবেন আবার চলে যাবেন আপনার সেই গুগল জিমেল আইডিতে, গুগল অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে দেখতে পাবেন লেখা আসবে প্লে প্রোটেক্ট। আপনি ক্লিক করবেন এই প্লে প্রোটেক্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ভাইরাস অ্যাপ নেই। যে অ্যাপ্লিকেশন থাকার ফলে এখানে কিন্তু রেড একটা চলে আসবে আইকন, যেটাকে আপনার ডিভাইস ডেঞ্জার বলে শো করাবে। এখানে যদি রেড চলে আসে আইকনটা এই ব্লু টিকের জায়গায়, এখানে যদি চলে আসে সে ব্লু টিকের জায়গায় যদি রেড চলে আসে, তাহলে এখানে কিন্তু বুঝতে পারবেন আপনার মোবাইলটি হ্যাক হয়ে যাচ্ছে কিংবা হ্যাক হচ্ছে। যার ফলে কী করবেন, যার ফলে আপনি এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করাবে। এখান থেকে দুটি পারমিশন এখান থেকে অন করে দিবেন, যার ফলে আপনার মোবাইলে কোনো ভাইরাস অ্যাপস ইনস্টল হবে না। ইনস্টল হওয়ার আগে আপনাকে আগে থেকে একটা ইনফরমেশন দিয়ে দেবে। এটা হচ্ছে 2 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংটি হচ্ছে আপনার চলে যাবেন পুনরায় আপনার জিমেল অ্যাকাউন্টে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে লেখা আছে সেটিংস। তো আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করলে আপনার কাছে এরকমটা ইন্টারফেস শো করাবে, যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স। তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার কাছে এরকমটা ইন্টারফেস শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অটো আপডেটস। এখানে আপনি ক্লিক করবেন অ্যাপস অটো আপডেটে ক্লিক করবেন। এখান থেকে অটো আপডেটকে এখান থেকে বন্ধ করে দিবেন, যার ফলে আপনার মোবাইল ডাটা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট বন্ধ করা আছে, যার ফলে আমার মোবাইল অ্যাপসগুলো অটো আপডেট হবে না, যার ফলে আমার মোবাইলে এমবিগুলো অনেকটাই সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল প্লে স্টোরের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে আজকে নেক্সট নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।